আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাস্ট ভিডিওটা যেখান থেকে শেষ করেছি আজ সেখান থেকে শুরু করছি। আর ভাবছেন তো এত তোড়জোড় কিসের, সেটা একটু পরেই জানতে পারবেন। তো ওখানে আমি রেডি হওয়ার জন্য আম্মি আমাকে শাড়ি দিয়ে দিল, সেগুলো পরে নিলাম। আর এখানে ভাই আর ইশরা বাবু করছিল কিছু ভিডিও। আর এই দেখুন আমাদের যেহেতু ফাংশন স্টার্ট হয়ে গেছে, আমাদের প্রোগ্রাম, তো ওখানে সব খাওয়া দাওয়া বের করছে। আর এখানে আমার পাপা ফুপু সবাই বসে আছে। আর এখানে আমিও অলমোস্ট রেডি হয়েই গেছি। তো এখানে তো আমি খুব এক্সাইটেড আছি, কারণ আমার উপলক্ষে কোনো কিছু ফাংশন হচ্ছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আই হোপ আপনাদেরকে ভালো লাগবে। ছোট্ট করে আমাদের বাড়িতে একটা সেলিব্রেট করা হলো, কি কারণ কি বৃত্তান্ত সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। আর তার মধ্যে যারা বুঝতে পেরে গেছেন সেটা তো ভালোই কথা। যেহেতু একদিনের মধ্যে সব কিছু হচ্ছে, মানে যেদিন আমরা কলকাতা থেকে এসেছি সেই দিনেই সব কিছু তোড়জোড় আয়োজন করেছে, সেহেতু মানে একটু আমি টায়ার্ড ছিলাম। তো যাই হোক, সব টায়ার্ডনেস কাটিয়ে আমি এই দিনটাকে খুব এনজয় করলাম, কারণ এইসব ছোট ছোট মুহূর্তকে আমি ধরে বেঁচে থাকতে পারি। আর আমার কাছে কোনো স্পেশাল বলে কোনো ডে হয় না, হুটহাট করে র্যান্ডম ডেগুলোই আমার কাছে স্পেশাল হয়ে যায়। আর এই দিনটাকে স্পেশাল অবভিয়াসলি আমার আম্মি পাপা বানিয়েছে, সো ওদেরকে তো বিগ থ্যাংক ইউ। তো যাই হোক, এখানে দেখুন বোনরা সব সাজাতে গোছাতে লেগে গেছে। আর এই রান্নাগুলো সবাই মিলে করেছে, আমার আম্মি পাপা ছোট মা সবাই মিলেই করেছে। তো খুবই ভালো লাগছে, কারণ আমার লাইফে খুব কম দিনই যেটা আমার কাছে স্পেশাল। তো তার মধ্যে আজকের দিনটাও একটা দিন যেটা স্পেশাল করে আমার জন্য স্পেশাল ডে। তো যাই হোক, এখানে আমি তো শাড়ি পরে বসতে পারছিলাম না, আমার খুবই কষ্ট হচ্ছিল। তো আমি এখানে বসে গেছি, আর আশেপাশে সবাই আছে, আমাকে খুব লজ্জাও লাগছিল। আর আমার থেকে বেশি তো ওকে লজ্জা লাগছিল, ও তো আমার কাছে বসতেই চাইছিল না। তারপরে ভাই ওকে মানে পাপা ওর জন্য ঘড়ি এনেছিল, কিন্তু আনফর্চুনেটলি ঘড়িটার একটু বেলটা ছোট হয়ে গেছিল। তাও ভাই ওকে ঘড়িটা পরিয়ে দিল, আর ভাই তো খুব এক্সাইটেড ছিল। আর সব থেকে বড় কথা কি জানেন, আজকে আমাদের ছিল অ্যানিভার্সারির আগের দিন। আমরা 4টে বছর দেখতে দেখতে এরকম ভাবে পার করে দিলাম, ওটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, খুবই ভালো লাগছে সবকিছু মিলিয়ে মিশিয়ে। আর এখানে আমার সকল পরিবার মেম্বার আছে, আর সবাই প্রচন্ড খুশি ছিল। আর এগুলোকে দেখে আমি আরো খুশি হয়েছি। আর সবকিছুর মধ্যে বেশি এক্সাইটেড ছিল আমার পাপা, কারণ আমার পাপাও ছোট ছোট জিনিসের মধ্যে খুব খুশি থাকতে পছন্দ করে, আর আমিও সেটা কোনো ব্যতিক্রম নয়। তো যাই হোক, এতগুলো খাবার আমি তো দেখছিলাম যে কতগুলো খাবার আছে, তখন একটাও খাবার খেতে ইচ্ছা করেনি, কিন্তু এখন যেহেতু ভিডিও এডিট করছি এখন কিন্তু আমাকে খাবারগুলো খেতে ইচ্ছে হচ্ছে। তো যাই হোক, যিনি বসে আমাকে ফার্স্টে খাওয়াচ্ছেন তিনি হচ্ছেন আমার বড় ফুপু। তো এটা মানে আগে এটা কোনো নেই, রিচুয়াল নেই, বাট আগেকার মানুষ তো ফার্স্ট আমাকে খাইয়ে দিল, আর আমাকে কিন্তু মানিও দিয়েছে। তারপর সবার একে একে খাওয়ানোর পালা, আর আমি তো এক্সাইটেড ছিলাম। আর সব থেকে বড় কথা, আমাকে খুব টায়ার্ড লাগছিল, কারণ বললাম তো যেহেতু একটু আগে আমি কলকাতা থেকে ফিরেছি। আর এটা হচ্ছে আমার আরেকটা ফুপু, এই ফুপুও খাইয়ে দিল। তো আমাকে তখন তো একদমই হারে খেতে ইচ্ছে করছিল না। আর শুধু আমাকে খাওয়ায়নি, আমার সঙ্গে সঙ্গে আশেপাশে আমার বোন ভাইদেরকেও খাইয়েছিল। তারপর বসলো আমার মামি। তো এই মানুষটার জন্য কিছু বলার নেই, এই মানুষটার অনেক বসতে কষ্ট হয়, কিন্তু তাও ইনি আমার জন্য নিচেতে বসেছিলেন। বুঝতেই পারছেন যে ওনার উঠতে কতটা কষ্ট হয়েছে। আর এখানে বোনরা তো বেশি আমার থেকে খাওয়ার জন্য এক্সাইটেড ছিল। সকলকে বলছিলাম যে তোরাও খেতে স্টার্ট কর, কিন্তু জানি না মারা বলল যে আগে আমাকে খাওয়াবে, তারপরে নাকি সবাই খেতে পারবে। আর এখানে আমার আম্মি আমাকে খাইয়ে দিচ্ছে, এটা আমার কাছে ছিল সব থেকে স্পেশাল। থেকে 4 বছর আগে যখন আমার বড় থুবড়ো হয়েছিল, সেই দিনও আমার আম্মি আমাকে এরকম করে খাইয়ে দিচ্ছিল। তো আমার সেই মুহূর্ততে ওই টাইমটাই মনে পড়লো যে 4 বছরের মধ্যে জীবনে কত কিছু পাল্টিয়ে গেল। তারপর আম্মি তো ওকেও খাওয়াচ্ছিল, আর ওটা তো খুবই লজ্জার বিষয় ছিল। তারপর আস্তে আস্তে চাচি মা ছোট মা সবাই খাইয়েছে, এবং সবাই খুবই মজা করেছে, আর সঙ্গে আমিও মজা করেছি, ওইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এর পরের মজাটা দেখবেন, এর পরের মজাটা আরো মজা। এখানে ছোট মা সবাইকে খাইয়ে দিচ্ছে। আমার ছোট মা একদম ফ্রি মাইন্ডের, সব কিছুতে একদম ফাঙ্কি, মানে এইসব পেলে আমার ছোট মা আর কিছু চাই না। এখানে আমার আম্মি পাপা সবাই খাচ্ছে। ভাইকে তো নেওয়াই হয়নি, কারণ ভাই যেহেতু ক্যামেরা করছিল সেহেতু ভাইয়ের ফেসটা সেরকম আসেইনি। আর এই দেখুন, এইটা হচ্ছে সব থেকে হাসির বিষয়। ও বলল যে চলো তোদেরকে কেউ খাওয়াচ্ছে না, তাহলে আমি তোদেরকে খাইয়ে দিই। সেই জন্য ও বোনদেরকে সবাইকে এক এক করে ডাকছিল, আর সবাই এক এক করে বসছিল, আর ও সবাইকে খাইয়ে দিয়েছিল। অবভিয়াসলি সবাইকে জিজ্ঞেস করে খাওয়াচ্ছিল যে কি খাবি বল। আর নাফিসা ওখানে চুপচাপ বসে আছে, কারণ ওর ছিল প্রচন্ড হারে জ্বর। সেদিন আমারও প্রচন্ড ঠান্ডা লেগেছিল, আমার তো গলা থেকে আওয়াজ বেরোচ্ছিলই না, সে কেমন যেন
যেন ফ্যাশনি আওয়াজ হয়ে গেছিলো। তারপর লাস্টে ভাবি তো বসতেই চাইছিল না, ফাইনালি ভাইকে দেখা হলো, বললো যে দারুণ ছিল নাকি খাবার। আর এইখানে আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছি, আসলে এটা ছবি তোলার জন্যই আমরা আরো পোজটা দিয়েছিলাম। সবারই খাওয়ানোর পর্বটা কমপ্লিট হলো, মানে আমাকে খাওয়ানোর পর্ব। আর এইখান থেকে আমাকে যে ট্রেতে খাবারটা দেওয়া হয়েছিল ওখান থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বলছে এখান থেকেই নাকি সবাই খাবে। আসলে অনেকটা খাবার ছিল, আর সত্যি কথা বলতে খাবার দাবারগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছিল। আর আমাকে তো সব থেকে ভালো লেগেছিল চিকেন। একটু খেয়েছি বাট আমাকে ওতেই ভালো লেগেছে, আমি ছাড়া এখানে সবাই ভালো করে খেতে পেরেছে। এই দেখুন আমার খাবার কিন্তু আমি একদমই ঠিকঠাক পারিনি খেতে। তো যাই হোক, খাওয়াটা বড় কথা নয়, যে এনজয়মেন্টটা হলো, যে আনন্দটা হলো সবাই মিলে, এটাই আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে পুরো জীবনের জন্য। তো চলুন এর সঙ্গে আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি এই আয়োজনটা কিসের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের দুজনের মধ্যে 3 জন আসতে চলেছে খুব তাড়াতাড়ি, সেই জন্যই ছোট করে এই আয়োজনটা করা হলো। তো সবাই আমার আর আমার পরিবারের জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন, এবং যে আসতে চলেছে তার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। তো দেখা হবে সবার সঙ্গে আবার একটা সুন্দর নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, দোয়াতে মনে রাখবেন।